عليكم سلام يا حبيب الله عليكم سری خدرا فدا سازم بپایت یا رسول اللہ ہزارہ ہم چمن عصی فدایت یا رسول اللہ صلوات یا رسول اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انما یخشى اللہ من عباده العلماء صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربی صلی وسلم وبارک علیہ উপস্থিত আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশ গৌসিয়া হাশিমি কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় দরবারে হাশিমি আলিয়া শরীফ প্রাঙ্গণে আয়োজিত रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक सुल्तानुल वाइदीन दादाजन क़िबला रहमतुल्लाह अलैह अल्लामा काजी मोहम्मद अहसनुज़्ज़मान हाशमी रहमतुल्लाह अलैहेर 57তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলের সদারত এবং ইন্তজামিয়া হচ্ছেন আমার ভাই পীরে তরিকত মাওলানা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশিমি কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশিমি পীর মাওলানা হাফেজ কাজী মোহাম্মদ মহিউদ্দিন হাশিমি পীর মাওলানা কাজী মোহাম্মদ শরফুদ্দিন হাশিমি পীর মাওলানা কাজী মোহাম্মদ বাহাউদ্দিন হাশিমি পীর মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশিমি হুজুরের আওলাদ পর্যন্ত এর পাশাপাশি অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ হুজুর কিবলার মুহিব্বিন মুরিদান মুতাআল্লিকিন এবং আঞ্জুমানে মুহিব্বান রাসূল গৌসিয়া জিলানী কমিটির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এলাকার ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র রিক্সাওয়ালা তেলাগাড়িওয়ালা দিনমজুর সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। একদিক দিয়ে ইসলামী নববৎসরের প্রথম চাঁদ মুহররমুল হারাম আশহুরুল হুরুমের প্রথম মাস বাংলাদেশ তথা গোটা বিশ্বে আহলে বাইত রাসূল শুহাদায়ে কারবালা মুত্তাবিঈনে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে সারা বিশ্বে মাহফিল হচ্ছে, এই দরবারেও হচ্ছে। পাশাপাশি সুলতানুল ওয়াইদিন দাদাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি
যার বংশ দিয়ে জগৎ বাঁচা, এমনকি ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যার উপর ইমামতির দায়িত্ব ছিল, ইমাম আহলুস সুন্নাত रहनुमाई शरीयत व तरीक़त मुर्शिद बरहक शेखुल अरब वल आजम अल्लामा काजी मोहम्मद नुरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह एवं हुजूर क़िबलार मेजो साहबजादा अर्थात इमाम आहलुस सुन्नतेर मेजो भाई उस्ताद अल मुकर्रम इल्मे फराइज़ेर मध्य जार सुख्याति प्रसिद्ध, अनेक बड़ आशिक रसूल उस्ताद अल मुकर्रम उस्तादुल असातिज़ा अल्लामा काजी मोहम्मद बजलुर रहीम हाशिमी रहमतुल्लाह अलैह, उनार छोट भाई फ़क़ीह बंगाल, रहनुमाई शरीयत व तरीक़त मुर्शिद बरहक उस्तादी व उस्तादुल असातिज़ा अल्लामा काजी मोहम्मद आमिनुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह। এই জগৎ বাসা এত বড় বড় তিনজন আল্লামা, আলেম না আলেমগড়, আল্লামা যার বংশ দিয়ে, যার নসল দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে দয়া করে দান করেছেন, ওনার শান মান ইজ্জত আজমত বয়ান করার মতো ক্ষমতা আমাদের কাছে নেই। কথা বুঝতে পারছেন? এবং এই আওলাদগুলোর নসল দিয়েও দেখবেন যে জগৎ বাসা আলেম ওলামা যে সিলসিলা রাখে যাচ্ছেন। তো দাদাজান কিবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে খুব মনোযোগ সহকারে বসে ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমের আলোচনা, যেগুলো আমরা মুমিন মুসলমান যারা আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে কি বলছেন জানেন? কুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল, খেতাব জুরিব আমার রাসূলকে বলছেন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে ওলামাদেরকে বলছেন, তোমরা বলে দাও, এভাবে ফরিয়াদ করো, আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ইলমে দ্বীন, ইলম বলতে ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, আল্লাহ তুমি আমাদেরকে ইলমে দ্বীন দান করো, ইলমে নাফে নসিব করো। আর মনোযোগ আছে না? নাই। আগে কেন মন ঠিক করো, কষ্ট করে এসে দিবে, খামল লাগো না। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে আমরা আল্লাহর কাছে কোন সম্পদের জন্য দোয়া করব। আল্লাহ বলেন তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও। শরীয়ত ইলম বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, যে ইলমের কারণে আল্লামা সুলতানুল ওয়াইজিন আহসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে, আল্লামা ইমাম হাশিমি হয়েছে, এভাবে জগৎ বাসা বলি গৌস কুতুব মুহাদ্দিস মুফতি হয়েছে। আল্লামা আহসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাই ফুরকান হাশিমি হুজুরের কিছু মুলফুজাত যেগুলো বর্ণনা করেছেন, এসে এগুলো হুজুরের মন গড়া কথা, এগুলো কোরআন শরীফের আয়াত।
থুম্মা আওরাসানাল কিতাবাল্লাযীনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনিল্লাহ। অবশ্য ঠিক আছে না? আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে আমি যাদেরকে ইলমে দ্বীনের জন্য আমি নির্বাচিত করেছি, আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে আমি কিতাবের ইলম বানানোর যাওয়ার জন্য, ওয়ারিস বানানোর জন্য নির্বাচিত করেছি। তো আল্লাহ প্রথমে বলছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের মধ্যে কিছু আলেম যারা নিজের নফসের উপর জুলুম করে। দেখেন আল্লাহ এগুলো বলে দিয়েছেন, অর্থাৎ যারা নফসের উপর জুলুম করে মানে আলেম, কিন্তু যে ইলম শিখছে সে ইলমের উপর কি নেই? আমল নেই। ইলম আছে কিন্তু আমল নেই, অর্থাৎ আমল নাই, আমল ছাড়া আলেম। আমাদের মতো আর কি, আমাদের আমল ছাড়া আমরা ইলম পড়ি, অনেক বড় বড়, কিন্তু আমল নাই। আছে না? এই ধরনের আছে না? দাদা এটা এগুলো মূলত কোরআন শরীফ থেকে বলছেন। ইলম আছে কিন্তু কি নেই? আমার রাসূল কি বলছেন? মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। তুমি যা শিখছো সে মোতাবেক, তুমি যা শিখছো, যতটুকু শিখছো, যা শিখছো সেই মোতাবেক যদি তোমরা আমল করো, আল্লাহ এমন ইলম দান করবেন যে ইলমগুলো সে আগে জানতো না। এদেরকে বলা হয় ইলমে লুদুন্নি। এদেরকে কোন ইলম বলা হয়? যেমন আল্লাহ ইলমে লুদুন্নি হযরত সাইয়েদনা খিদির আলাইহিস সালামকে ইলমে লুদুন্নি দিয়েছেন। মিন ইনদিনা ইলমা, এটা ইলমে লুদুন্নি। ইলমে লুদুন্নির এক মানে ইলমে গায়েব, গায়েবের ইলম। আমার রাসূলের দরবারে মশহুর হলো 70 জন, এমনি কিন্তু প্রায় 400 জনের মতো মশহুর 70 জন আসহাবে কাহাফ। এদেরকে আসহাবে সুফা, এদেরকে আসহাবে সুফা বলা হয়। এই সুফি শব্দ সুফা থেকে, সুফি শব্দ সুফা থেকে, কিন্তু বর্তমান সুফির সাথে সুফার সাথে কোনো কি নেই, কোনো মিল নেই। এগুলো শুধু আমরা শব্দ বলি আর কি, শব্দ উচ্চারণ করি। ওই সুফি সুফা দ্বারা সুফি, সুফা থেকে সুফি। আবার এখানে এই দিকে গেলে আবার আমি দূরে চলে যাব। সুফি তাসাউফ, তাসাউফের 2000-এর ঊর্ধ্বে ডেফিনিশন আছে। কত? 2000-এর ঊর্ধ্বে তাসাউফের ডেফিনিশন আছে। লিখতেছেন শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো এত লম্বা, এগুলো আমাদের ব্রেইনও কভার করবে না, আমরা বুঝবো না। তো প্রথম আসহাবে সুফা থেকে, সুফি মানে ওদেরকে আল্লাহর কোরআন বলছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ওরা ফকির, ওরা গরীব, কাঙ্গাল, ফকির, যারা আত্মনিয়োগ দিয়েছিলেন সম্পূর্ণ দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন কিসের জন্যে? সহযোগিতা করিবে। আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাতিউনা দারবাম ফিল আরদ। এরা এমন গরীব, এরা এমন কাঙ্গাল,
যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, লা ইস্তাতিউনা দারবাম ফিল আরদ, অবা আও শব্দুল আরকান সহযোগিতা করুন। এরপরে অর্থাৎ এরা কোনো ব্যবসা করে না, এরা কোনো কৃষিকাজও করে না, এরা কোনো চাকরিজীবী নয়, এবং ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা অজ্ঞ মানুষ এরা এদেরকে বড় তাওয়াঙ্গর মনে করত। যারা অজ্ঞ মানুষ এরা এদেরকে কি মনে করত? তাওয়াঙ্গর। কারণ ওরা ব্যবসাও করে না, চাকরি করে না, ওরা ব্যবসাও করে না, চাকরি করে না, এবং লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, ওই গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ খিদার জ্বালা সহ্য করতে না পেরে যেভাবে খেঁদে খেঁদে ভিক্ষা চায় এগুলো করে না। কিরে, এরা তো ব্যবসাও করে না, চাকরিও করে না, এরা কারো কাছে ভিক্ষাও চায় না, নিশ্চয় এরা বড় বড় কি, এরা বড় বড় পয়সাওয়ালা মানুষ, এরা ধনী মানুষ। আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, কিন্তু এদের চেহারা দেখলে বোঝা যায় এরা ক্ষুধার্ত মানুষ, এরা ক্ষুধার্ত মানুষ। চেহারা দেখলে বোঝা যায় এরা কিন্তু কারো কাছে হাত টানে নাই, সব সময় শুধু গোটা জীবনটা নিয়োগ দিয়েছিলেন দ্বীনের জন্যে, দ্বীনের জন্যে গোটা হায়াতটা নিয়োগ দিয়েছেন এই শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীনের জন্যে ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন। ওরা কেমন গরিব ছিল জানেন? ওই আমার আগে আসির গ্রামের সৈয়দ জায়েদুল ইসলাম একটা বলছে, ওই 70 জনের মধ্যে একজন হযরত সাইয়েদনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আবু হুরায়রা, একটা কুনিয়ত। আমার রাসূল মহব্বত করে বলছেন এই জন্য আবু হুরায়রা হয়ে গেছে। ওনার নাম আব্দুর রহমান। ইসলাম কবুল করার আগে আব্দুল শামস ছিল। এগুলো ভিন্ন আলোচনা। আবু হুরায়রা আমার ওই একদিন বিড়াল ছানা আছে না, ও বিলে নছিল না, বিলের বাচ্চা, উনি একদিন বিড়াল ছানা নিয়ে একটা আদর করছিল। আমার নবী দেখে ও বলে যে আবু হুরায়রা বিলাই বলা, কথা বুঝছেন? কিন্তু একটু তাহাক্কুকে গেলে তার আরেকটা অর্থ আছে। আবু হুরায়রা বলার পিছনে তার আরেকটা কারণ আছে, কি জানেন? বিড়াল এমন এক জাতি, আপনি তাকে যতই খাওয়াবেন সে মিয়াও 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 মিয়াও, কথা বলছেন না? কেমায়নি আসুদা নাই বলে। ওনাকে আবু হুরায়রা কেন বলছেন জানেন? আর এটা আরেক কারণ, কিন্তু উনি সবসময় নবীর দরবারে বসে থাকতেন। উনি নবী থেকে যত ইলম শিখুক ওনার মতো শোকান নাই। এমনকি ওবা তোর আর নদীর চাই বইটাক এটা কিনা তোর কিনে দেয় খাম্বার না, কথা কই শুনছ না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, আমার রসুলের হুজরা শরীফের দরজা যদি বন্ধ থাকতো, কারণ আল্লাহ তো আয়াত নাযিল করছেন, সাবধান তোমরা আমার নবীকে অন্য মানুষকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না।
এই জন্যে আমার নবী বিশ্রাম করুক, হুজরা শরীফে থাকুক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় উঠে দরজা খুলে বের না হওয়া পর্যন্ত যারা থাকবে ওরা বসে থাকাই উচিত। তো ওই সাহাবা একরামদের মধ্যে শুধু একজন, উনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর হুজরা শরীফের দরজা বন্ধ, তারপরে বসে থাকতো। ব্যাপার কি? বলে আমার নবী কোন সময় হুজরা শরীফের দরওয়াজা খুলেন, কোন হাদিসটা বর্ণনা করবেন, এটা শোনার জন্যে আমি দরবারে মুস্তাফায় বসে থাকতাম। উত্তরা তো বহুত আছে। বুখারী শরীফে আবু হুরায়রা নিজে বলছেন, শাকান নাস, আমার বন্ধু বান্ধব আমি আবু হুরায়রার বিরুদ্ধে শিকায়ত করে, আমার বন্ধু বান্ধব আমার বিষয়ে শিকায়ত করে যে আবু হুরায়রার আগে ঈমান আনছে এমন সাহাবা অনেক, ওরাও তো এতগুলো নবীর হাদিস বর্ণনা করতে পারে নাই, আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করে করতে গেলে। এটা বুখারীর রিওয়ায়াত। তো আবু হুরায়রা নিজে উত্তর দিচ্ছেন যে আমার আগে অনেক সাহাবা ঈমান আনছেন, ঠিক আছে, কিন্তু এরপরেও আমি যতগুলো নবীর হাদিস বর্ণনা করি অন্য কোনো সাহাবা বর্ণনা করতে পারে না। তার কারণ কি? অন্যান্য সাহাবা একরামদের ওরা আমার নবীর দরবারে আসলেও ওরা ব্যবসায়ী, ওরা চাকরিজীবী, ওরা আমার নবীর দরবারে আসলেও কিছুক্ষণের জন্যে কাজ ছেড়ে ওরা চলে যায়। আমি আবু হুরায়রার ব্যবসাও ছিল না, আমি চাকরিজীবী নয়, কৃষি কাজও ছিল না, আমি রাত্র দিন ২৪ ঘন্টা আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম। কৃষিকার জন্য, ভাত খাওয়ার জন্যে, ভাত খাওয়ার জন্যে। আর বদমান মাহবুল তাই বিরিয়ানি খাবার নাই এরা, এই জন্যে। তো আবু হুরায়রা বসে থাকতেন ওই বিলে, যেভাবে আপনি যতগুলো খাওয়ান কিন্তু তার মধ্যে কি নেই, সে মিয়া 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 চিল্লা চিল্লি করে। তা আবু হুরায়রা কিন্তু উনি এলমে দিনের জন্য, আমার রাসূল হাদিস শিখার জন্য ওই বিলেওয়ালার মতো বসে থাকতো। কথা বলছেন? আবু হুরায়রা হয়তো আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে শিকায়ত করে, আমি এতগুলো হাদিস কোত্থেকে বলি, অথচ আবু হুরায়রা আগে ঈমান আনছে সাহাবা অনেক বেশি। বলে আমার কারণ হলো আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা নবীর কাছে আসলেও ওরা কেউ ব্যবসায়ী কাজে চলে যায়, ওরা কেউ চাকরিজীবী চাকরিতে চলে যায়, কেউ কৃষক আপন কাজে চলে যায়। আমি ব্যবসায়ীও না, আমি কৃষকও না, আমি চাকরিজীবীও না, আমি রাত্র দিন ২৪ ঘন্টা আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম। सायलो उनकी गली में जा पड़ो, ना मुफलसो दामन सखी का थाम लो, सायलो दामन सखी का थाम लो, कुछ न कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, कुछ न कुछ इनाम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। चित्कार दी बोलून ना सुभान अल्लाह, तकबीर, এই বই চাইলো পাইব না, ওইছে না মাথায় না পাইতো না বলে
আবু হুরায়রা বলেন কথা কেন লম্বা গেলি এ খড়া বাজে আর কেন বই হাফিজতু মির রাসূলিল্লাহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিয়া আইন আই জারফাইন। ইমাম বুখারীর কিতাবুল ইলমের মধ্যে নকল করেছেন। আবু হুরায়রা বলেন আমি আমার নবীর দরবারে থেকে আমি আমার দেল নবী থেকে 2 পেয়ালা ইলম শিখছি। 2 পেয়ালা আমি ভিয়া আইন আই জারফাইন আমি 2 জরব আমি 2 পাত্র ইলম জ্ঞান আমি আমার দেল নবী থেকে হেফাজত করেছি। ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু ওই 2 পেয়ালা 2 পাত্র ইলমের মধ্য থেকে এক পাত্রের ইলম আমি মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি। ওয়াইন বাসাসতুল আখার আরেক পাত্রের ইলম যেগুলো আমি আমার দেন নবী থেকে শিখছি আমি যদি এগুলো প্রকাশ করতাম ফাকুতিয়া হাযাল বুলুম আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলতো। আর রাসূলের দৌড়তাই চাই খফালা শিখে হচ্ছে এলম শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। 2 পেয়ালা মানে এটা 10টা ব্যাখ্যা আছে। 10 ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো একটা শরীয়তের ইলম আর একটা তরিকতের ইলম। এই তরিকতের ইলমগুলো গোপন করতে হয়, অনেক সময় মাঠে ময়দানে এগুলো বলা যাবে না। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে ফাতহুল বারী শারহে সহিহ বুখারীর মধ্যে যে আবু হুরায়রা যে আরেক পেয়ালা ইলম আমার নবী থেকে শিখছে এটা প্রকাশ করলে কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলতো। এটা কোন ইলম? বলে এটা হলো ইলমে গায়েব। আমার নবী আবু হুরায়রাকে গায়েবী ইলম দান করেছেন। গায়েবী ইলম কি? 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম এজিদিরা আমার নবীর আওলাদকে শহীদ করে দিবে, সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত ময়দানের কারবালার ঘটনা, আমার নবীর আওলাদের উপর কেমন জুলুম চলবে, জালেম ইয়াজিদিরা কি করবে না করবে, শহীদ করে দেবে, সমস্ত ঘটনা আল্লাহ হযরত সাইয়েদনা আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন। যেদিন থেকে নবী এই কথাগুলো বলে দিয়েছিলেন সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে 2টো দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ আমি আবু হুরায়রা তোমার কাছে 60 হিজরি থেকে ফানা চাচ্ছি। 60 হিজরির মাথা আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। আর নবী গায়েবী ইলম জানে জানো, আর নবী গায়েবী ইলম দান করেন, যেমন আবু হুরায়রাকে দিয়েছেন। 61 হিজরিতে আহলে বাইত রাসূলের উপর কত বড় নির্যাতন নেমে আসবে, সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে 2টো দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিনা, আল্লাহর 60 হিজরির মাথা থেকে আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি।
কি মানি 60 হিজরি আসার আগে আগে আল্লাহ তুমি দয়া করে আমি আবু হুরায়রাকে তোমার কাছে নিয়ে যেও, কারণ তোমার নবীর আওলাদের উপর যে নির্বাচনের চিত্র আমার দয়াল নবী আমাকে বলছেন আমি তো বরদাস্ত করতে পারবো না। আল্লাহ 60 হিজরি আসার আগে আগে আমি 60 হিজরির মাথা থেকে মানে 60 তোমার কাছে ভাড়া চাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর ওয়া ইমারাতিস সিবিয়ান, ছোট বাচ্চাদের নেতৃত্ব থেকে, ছোট বাচ্চা রাষ্ট্রপতি হওয়া থেকে আমি তোমার কাছে ভাড়া চাচ্ছি। কি মানি ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এদিন মুসলিম বিশ্বের খলিফা হওয়া এটা ছোট বাচ্চার নেতৃত্ব, এটা ছোট বাচ্চার নেতৃত্ব। এতগুলো মুরব্বী থাকতে ছোট বাচ্চার নেতৃত্ব। আল্লাহ আমি আমার সিবিয়ান থেকে তোমার কাছে ভাড়া চাই। গুরু হওয়া যদি রাষ্ট্রনায়ক হয়, গুরু হওয়া এই হইতাম গেলে বাইপুর 100 আটগাল বাজার হইব। ইয়ার দেশের নেতৃত্বতে গুরু গুরু কদুন বল ই হলে বা তোমার গাল খুলে বইতে হবে। ইন দেখি কিয়ামতের আলামত তো বাইব, এত বড় জগৎ বাসা বাসা বড় বড় মুরব্বী দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী প্রফেসর থাকতে ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দিচ্ছে। এগুলো কিয়ামতের আলামত বাবা। হ্যাঁ একবার এক কাম হই আর দুর্নামী আমাদের সল দিয়াল চৈতাল্লি গরুর দোকান নয়তো কথা বুঝছো না। এখন আর এন যুবতা গিয়ে দি ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের কথা মনে পড়ছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান, এগুলো সহিহ হাদিস। আবু হুরায়রার দুটা দোয়া আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে 60 হিজরি আসার আগে আগে আবু হুরায়রাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। তো আলোচনা কিন্তু অনেক দূরে চলে গেল। তা আমি আবু হুরায়রা বলছেন আমি আমার নবী থেকে 2 পাত্রের ইলম শিখেছি। এক পাত্রের ইলমের কথা আমি মানুষকে প্রকাশ করে দিয়েছি, আরেক প্রকারের ইলম যদি আমি প্রকাশ করতাম আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি সত্যমায়নি। এই যে 61 হিজরির ঘটনা এগুলো যদি আমি আগাম নবীর হাদিস মোতাবেক বলে দিতাম, এই জিদিরা ওই গোষ্ঠীরা আমার উপর আমাকে জবে করাই দিত। এখানে অনেক ইঙ্গিত আছে, এতগুলো কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। হযরত সাইয়েদনা আবু হুরায়রা এটা কথা আরো আছে সমস্যা রাত বেশি গিয়ে। আবু হুরায়রা বলেন আমি আমার নবীর একটা হাদিস কিন্তু বলি নাই ভয়ে, আমি নবী থেকে অনেক হাদিস শিখছি আর কই না। আবু হুরায়রা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমি হেফজ করি, আমি শিখি, কিন্তু ভুলে যায়। আমি পড়ি কিন্তু আমি ভুলে যাই। তো না বলার ওষুধ আমার নবীর কাছে আছে না? নবীর কাছে নাই এমন কোন জিনিস তো নেই। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এতগুলো হাদিস শুনে হেফজ করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো এগুলো ভুলে যাই। আমি আপনার থেকে হাজার হাজার হাদিস শরীফ শুনি শিখি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। সাথে সাথে আমার নয় বলেন উবসুত রাদাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার গায়ের চাদরখানা বিছায় দাও। আবু হুরায়রা তুমি তোমার চাদরখানা কি করো? বিছায় দাও। আবু হুরায়রা দেরি না করে চাদরখানা বিছাই দিলেন। আমাদের নবী আবু হুরায়রা 4 কোণী একটা চাদর, কয় কোণী? 4 কোণী একটা চাদর 4 কোণা ধরে উপর দিকে যখন টান দিলেন নিচের দিকে জুরির মতো হয়ে গেল। তখন আমার নবী বলেন এ আবু হুরায়রা নাও।
এক টইলে দিবে দিয়া আবু হুরায়রা নাও। আবু হুরায়রা বলেন, যেদিন থেকে আমার দেশ নবী আমাকে একেবারে এলমের জুড়ি দিয়েছেন, সেদিন থেকে আমি আমার দয়াল নবীর একটি হাদিস আমি ভুলি না। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बी बहा दिए हैं, उनकी महकिन दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए हैं कोचे बस दिए। আসলে এগুলো আমার উদ্দেশ্য না, আমি বোঝাতে চাচ্ছি আসহাবে সুফা নবীর দরবারে থাকতেন, ওরা এমন গরিব। ইমাম সোহাইলি আর রওদুল অমফ এই কিতাবে লিখছেন, নকল করছেন, এরা এমন গরিব ছিল, উপরের দিকে কাপড় টানলে নিচে খুলে যেত, একটু নিচের দিকে করলে উপরে খুলে যেত, এমন গরিব। কিন্তু পয়সার দিকে কোনো খেয়াল, কথা বলছে না কেন? দিন আর দেরহামের দিকে তাদের কোনো খেয়াল নাই। আমার ভাইয়েরা, এদের খেয়াল হলো আমার দয়াল নবীর, একদিক দিয়ে আমার নবীর নূরানি চেহারা দেখা, দ্বিতীয় নম্বর আমার দয়াল নবীর জবান থেকে বর্ণিত হাদিসগুলো মুখস্থ করে হেফাজত করা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ারা ফারাজি এটা কত বড় কত খতমে বুখারী ইলনি হলো চাই, কোরআন শরীফ কত মাই নিয়ে যায়। আর এক খেয়াল, এর খেয়াল হলো 24 ঘন্টা আমার নবীর দরবার থাকতেন। ওই জাহেদুল ইসলামের কথা বলতে চেয়েছিলাম। একদিন খিদা লাগছে, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলি আমার আম্মিজান কখন আসবে, আমার খালাম্মা কখন আসবে, আমার দাদিজি কখন আসবে, খিদা লাগছে তো মারাত্মক। কিন্তু আসহাবে সুফা যারা, এদের যদি খিদা লাগতো আমার অমুক কখন আসবে কেউ ছিল না, ওদের সব সময় বলতো আমার দয়াল নবী কখন আসবে, আমার দয়াল নবী কখন আসবে। কারণ নবী ছাড়া তো আর কেউ ছিল না। आलमे बाला सीख ईसा इशारा मिल गया, आलमे बाला सीख ईसा इशारा मिल गया, हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया, नाज कर अपनी मुकद्दर पर हलीमा सादिया, अरे नाज कर अपनी मुकद्दर पर हलीमा सादिया, अरे शहरे मक्का में तुझे मौला का प्यारा मिल गया, सलाम तुनिया। আবু হুরায়রা বলেন, আমি নবী থেকে যত হাদিস শিখছি একটা হাদিস আমি বলি নাই বয়ে, আমি বয়ে একটা হাদিস মানুষকে বলি নাই। কিন্তু যখন কোরআন শরীফের মধ্যে আয়াত একটা নাযিল হলো, যারা এলমকে গোপন করবে তাদের শাস্তির উপর যখন আয়াত নাযিল হলো, আমি বলে দিয়েছি। এখন অনেক সময় আমি আরো হাদিস হইতাম নসাই যে মানুষ হলে সমস্যা করি,
তো জিজ্ঞেস গা কই পেলাই নে এই নবীর হাদিস কইম দেয় না। আবু হুরায়রা বলেন আমার দয়াল নবী এমন একটা হাদিস বলছেন, আয় চিন্তা করছি কইম না নকইম, আয় চিন্তা করে আবু হুরায়রা ন হয় ওই আয়াতটা না চলে গিয়ে ধরে কইবেনি যে আত তো কই জান বলে। আমার দয়াল নবী বলেন আমার উম্মত যদি গুনাহ না করত, আমার উম্মত যদি গুনাহ না করত, আল্লাহ এমন একটা জাতি বানাতেন যে জাতি গুনাহ করে আল্লাহ রাস্তায় কেঁদে কেঁদে ক্ষমা চাইতো, আল্লাহ মাফ করে দিতে। আবার সাইয়ু ইয়াই তারা দেখুন নি গুনাহ নগরলে তীর অপরাধ। খবরদার मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। आ तो डर लगे होते शायाबाद আশা করা হতে বন্দায় গুনাহ নগরলি গুণ, কারণ আর গুনাহ নগরলে মাফ করিব পারে তোর বান্ধব বেকুব শুনতে কত নব কত নব। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। শুধু গফুর গফফার না, আল্লাহ দয়া মায়াকে 100 ভাগ দয়া মায়া বানিয়েছেন। আল্লাহ দয়া মায়া কয় ভাগ? হ্যাঁ এগুলো কেন বাজ কিছু হন্যে হয়েছেন। আল্লাহর দয়া মায়ার রহমত 100 ভাগ। আল্লাহ 100 ভাগ দয়া মায়া বানিয়েছেন। 100 ভাগ দয়া মায়া থেকে বিশ্ববাসীকে, শুধু বিশ্বের মধ্যে মানুষ নয়, গরু ছাগল থেকে আরম্ভ করে গোটা বিশ্ববাসীকে আমি দয়া মায়া দান করেছি 1 ভাগ। বাকি 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। খবরদার সাইয়ু গুনাহ করতে কই জানো, আসলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। মেন কথা হলো এটা। তারপরেও বাঁচার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তারপরেও অনেক সময় গুনাহ হয়ে যাবে। কতক্ষণ গুনাহ এ গরমে দিয়ে দিলাম তো ওরে ফেরা ফেরা বেগুন হয়তো ফোড় নদীর ফেরা গুণ আসতে দেখছো না, এখন ফেরার না কিছু খাস গণ্য পারে তো ফোড় আনি ফেরাই, ফোড় আনি দিতে দিই ফেরাই বেগুন কি এনে এনে এই নগরের যে খোয়া যার খকুটি গুণ ইয়ে হচ্ছে না নিবে। যেখানে আমার নবী বলেন উম্মত তোমরা জমিনের মধ্যে প্রস্রাব করতে সাবধান, জমিনের ভিতর ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে। তুমি যদি ওখানে প্রস্রাব করো, তোমার প্রস্রাবের আঘাতে ওই ক্ষুদ্র প্রাণীগুলো মারা যাবে। কেন করি বাচ্চুম কোন চেষ্টা করতে হবে। কি করতে হবে? আচ্ছা যাই আর এদেশে দিক যাবো না, আর মা তো এমনি ঠিক নেই। আবু হুরায়রা বলেন আমার নবী 1 জুড়ি আমাকে এলম দিয়েছেন, সেদিন থেকে আমি 1 শব্দ বলি নাই। 1 দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা বলেন আল্লাহ আমার নবী আমি আবু হুরায়রাকে 1টা দিনার দিরহামের জুরি দিয়েছেন। গোড়াওকে ব্যাংক দিবেন, এই ব্যাংক জুরি কি টিয়া পড়া হইলে এখন জুরেন না মানুষ।
আবু হুরায়রা বলেন আমার নবী আমাকে এক জুরি দৌলত দিয়েছেন, দিনার দিরহাম। এই আবু হুরায়রা, তোমাকে দিনার দিরহামের একটা আমি জুড়ি দিলাম, তুমি এদিকে চেও না, শুধু তোমার যা লাগবে বিসমিল্লাহ করে হাত দেবে, ওখান থেকে নিয়ে খরচ করবে, ওখানে কত আছে কত নাই এই হিসাব তুমি করিও না। আবু হুরায়রা বলেন দয়াল নবী, আমি আবু হুরায়রাকে এক তোলা দিনার দিরহাম দিয়েছেন। তো একজনে আবু হুরায়রার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল, আবু হুরায়রা, জীবনে তোমার উপর বড় বড় দুটো মুসিবত একসাথে আসছে এমন কোন ঘটনা আছে? তোমার আর কথা না বুঝো না। আবু হুরায়রা, তোমার জীবনে বড় বড় দুটি মুসিবত একসাথে আসছে এমন কোন ঘটনা আছে? আবু হুরায়রা বলে হ্যাঁ আছে। বলে কি কি? বলে ভাই, একটা হলো আমার নবীর দেওয়া দিনার দিরহামের জুরিটা আমি হারিয়ে ফেলছি, এক মুসিবত। দ্বিতীয় নম্বর মুসিবত, আমার নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। একটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আরেকটা মুসিবত হলো আমার দয়াল নবী আমাকে যে দিনার দিরহামের জুরি দিয়েছিল আমি ওটা কি হারিয়ে ফেলছি। এই বড় বড় দুটো মুসিবত একসাথে একত্রিত হয়েছে, এগুলো সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আব সব কথা বলছি না, ভাড়া দিয়ে ইন্নালিল্লাহ। আচ্ছা যাই হোক, আর পাই ফোর কামড় গেল কেউ বলতে চাচ্ছিলাম এনে পুরি লাভ কি, আমরা বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান মুস্তাফার দরওয়াজা ফেলে আমরা ভিন্ন দিকে চলে গেছি, যার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে মারতেছে। আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে চলে গেছি। নিয়ামত বলেন, বরকত বলেন, এলম বলেন, জ্ঞান, সবগুলো তো মুস্তাফার দরওয়াজা, সবগুলো তো আমার নবীর দরওয়াজা। হ্যাঁ, আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে দিয়েছি। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला। रहमतेर भांडार আল্লাহ দিয়েছেন আমার নবীকে, এবং আমরা যা পেয়েছি দরবারে মুস্তাফা থেকে। আসহাবে সুফা দুনিয়ার কোন দাগ তাদের শরীরে লাগে নাই, কথা বুঝছেন? আরেকজনের কথা বলবো, আমার নবীর ইসলামী ট্রেজারি, ইসলামের ট্রেজারি বাইতুল মাল যাকে বলে, রাষ্ট্রীয় কোষাগার, ইসলামী রাষ্ট্রীয় কোষাগার কার নিয়ন্ত্রণে ছিল? আমার নবী এমন একজন ব্যক্তির হাতে রাষ্ট্রীয় কোষাগার দিয়েছিলেন, উনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন অভাবী মানুষ। বাড়ি কোথায়? বাড়ি হলো আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে, বর্তমান যে দেশের নাম ইউটোপিয়া। কালো মানুষ, নেগ্রো মানুষ, এক সময় এমন গরিব উমাইয়া ইবনে খলফের কিতদাস ছিল। হযরতে বেলালের আম্মা হাম্মামা, সেও দাসী ছিল, ছেলেও দাস, মাও দাসী ছিল। এমন গরিব মিসকিন কাঙ্গাল
আমার নবীর যখন সোহবত পেয়ে গেল, আমার নবীর যখন কলমা পড়লেন, কলব যখন নবীর ইশকের আগুন জ্বলতেছিল, বেলালের জীবন, যিনি পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট মানুষ, সে হয়ে গেল সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দিয়েছিলেন বাইতুল মালে দায়িত্ব, ইনচার্জ। বাইতুল মালে দিনের দিরহাম না থাকলে কারো থেকে দাঁড় কর্জ করে আনা, এটাও বেলালের দায়িত্ব ছিল। আবার দিনে দেম আসলে এগুলো ওয়াপস দেওয়ার দায়িত্ব ছিল। এক কথায় ইসলামী ট্রেজারি বেলালের হাতে ছিল। বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন? এই বিশ্বের মানুষ, যে বেলাল আফ্রিকার মানুষ, নেগ্রো মানুষ, কালো মানুষ, এক সময় উমাইয়া ইবনে খালবার কিতাদার ছিল। সে যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর প্রেমিক হয়ে গেল, তার লাইফের এত বিরাট পরিবর্তন। এমন একজন অভাবী মানুষকে রাষ্ট্রীয় জিম্মাদারি দিল, কিন্তু বেলালের জীবনে কোনোদিন এক পয়সা চুরি করেছিল? এক পয়সা, আজকাল তো মন্ত্রী হলো চুরি করে, কিন্তু বেলাল এক পয়সা চুরি করেছে? বেলালের স্বভাব কি নষ্ট হয়েছে? একজন অভাবী মানুষ, কিন্তু মুস্তাফার আদর্শের কোনো অভাব ছিল না। আরেকজন হলো আবু হুরায়রা। বেলাল তো বাইতুল মালের দায়িত্ব ছিল, রাতের বেলায় বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব ছিল আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, আর তো দায়িত্ব দিলি ফোঁটা খাই এরকম দিয়ে ভরিগুম দেখবি, কথা বুঝছেন? আবু হুরায়রা দায়িত্ব কেমন পালন করছেন? একদিন চোরাইশি চোর, একজন চোর এসে বাইতুল মালের দরওয়াজার তালা নাড়ানাড়ি করতেছে। আবু হুরায়রা এসে ঝাঁপিয়ে ধরবে, এই আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য, তুমি চুরি করতে আসছো? তুমি কি মনে করছো আমি ঘুমাচ্ছি? বলে ভাই তো চোর হলে তো বোধ খান, যারা বোধ কিছু জানে। এমন কান্নাকাটি করলো আবু হুরায়রা, ভাইয়া আমার ছোট ছোট বাচ্চা উপবাস দেখলে তোমার প্রাণ জ্বলবে। এমনি আসি নাই, বিপদের প্রশ্ন আসলাম, ভাই আমাকে একটু ছেড়ে দাও না, আমি ওয়াদা দিচ্ছি আমি আর আসবো না। ফজরের আযান হলো, মসজিদ নববীর নামাজ পড়লেন। আমার নবী ডাকলেন, আবু হুরায়রা এদিকে আসো। ওই লোক একটা আসছিল, কোথায়? নবী জানেন আর হবে ভাই আসল আসছিল চোর, সে বাইতুল মাল চুরি করতে চেয়েছে, আমি ধরে ফেলছি। সে অনেক কান্নাকাটি করছে, হুজুর আর আসবে না বলছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, এ আবু হুরায়রা, সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল, নবী যখন বলছেন নিশ্চয় আসবে, না আজকে আর ছাড়বো না। ঠিক এই গভীর রাত আসছে, ধরে ফেলছে। বলে তোকে আজ ছাড়া ছাড়ে নেই, তুই আমার সাথে ওয়াদা করছে আসবি না, আবার আসছিস? বলে আবু হুরায়রা, আমি কসম করে বলছি আসবো না। তো কসম করে তো কই বেরকা নরম হয়ে গেই। বলে আচ্ছা, বলে আমি কসম করে বলছি আসবো না। আচ্ছা যা, চলে যা। এদি ফজর আযান হলো, নামাজ শেষে আমার নবী ডাক, আবু হুরায়রা ওই লোকটার কি খবর? হ্যাঁ হুজুর আসছিল, সে একেবারে কসম করছে আর আসবে না, এই জন্য হুজুর আমি ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা, সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা হবে কিন্তু সত্যর সাথে আমার নবীর কথা সত্য, সে তো আসবে, এবার যাই বলুক তাকে একবারে ছাড়ব না। ঠিক এই গভীর রাত আসছে, চোরাই ওই চোর আসলো, এমন ধরলো, তোমার কথা একটু শুনবো না, আজকে অবশ্যই তোমাকে বেঁধে আমার নবীর দরবারে নিয়ে যাব। বলে আবু হুরায়রা, আমি তো বলে না, তোর কোনো শব্দ শুনতে চাই না, বলে আমি তো জানি তুমি নিয়ে যাবে, আমার অন্তর চাচ্ছে তোমাকে একটা দোয়া শিখাইতাম। যখন সরাইয়ে বলে দোয়া শিখাইতে, দোয়া শিখাতে কি দোয়া? বলে আবু হুরায়রা, কোন মানুষ যদি এশা নামাজের পরে কানাকে ঘুমাবার পূর্বক্ষণে
এই দোয়াটা পড়বে তার ঘরে কোনোদিন সুর প্রবেশ করতে পারবে না। সরাইয়ে কি দোয়া শিখাতে? আবু হুরায়রা বলেন এই দোয়াটা আমার দরকার, এই দোয়াটা তো আমার দরকার। ভাই তাহলে তুমি শিখবার জন্য আবু হুরায়রা দিন শিখার জন্য, দোয়া শিখার জন্য, আমরা তো 1000 বার বললেও আমরা শিখি না। বলে ভাই দোয়াটা আমাকে একটু আমার দরকার, কারণ আমাকে সারা রাত পাহাড়া দিতে হয়, কোন সময় সূর্যকে বলে না আমি দোয়া শিখাই দেব, তবে তুমি আমার সাথে ওয়াদা করো আমাকে ছেড়ে দিবে কিনা। আবু হুরায়রা হয় যে আমি তো ওয়াদা করছিলাম আজকে ছাড়বো না, এখন আচ্ছা ঠিক আছে আমি দোয়াটা শিখে নি, তোমাকে ছেড়ে দেব, আমাকে দোয়া শিখাই দাও। দোয়া কি শিখে দিল? আয়াতুল কুরসি। কোরআন শরীফ ব্যাকিন আছে, কোরআন শরীফ ফেলাইবে এখন জগুনে তো ভাইবে। আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি নিজে এবং নিজের ফ্যামিলি পরিবার সবাইকে 30 পারা কোরআন বুকে নিয়ে, হাদিস রাসূল বুকে নিয়ে, আল্লাহ রাসূলকে বুকে নিয়ে জীবন দাও। উনি কি হাসানুজ্জামান এমনি হয়েছে? তোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ো তো এটা ভাইবে ভাই পরিফদ খালিফদ চন্দ্রবিন্দুর তালিব্যাস। যে মুসলমান জাতি আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে আজেবাজে মানুষের বই নিয়ে ব্যস্ত, আল্লাহ জানে কিয়ামতের মাঠে ওরা কিভাবে মুখ দেখাবে, আল্লাহ জানে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, আমি একটা ইনজিল কিতাব দেখছি হুজুর, আমি কি একটু পরে দেখতে পারবো? আমার রাসূলের চেহারা একেবারে আকাশে মেঘ আসলে যেমন হয়ে গেল। আমার নয় বলেন ওমর ফারুক আজম চেয়েছিল, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কিতাব কোরআন মজিদ যথেষ্ট নয় কি? কোরআন শরীফে কিসের অভাব? তিবিয়ানান লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আল্লাহর কিতাবের মধ্যে আছে। আমি আসহাবে সোফার যেগুলো দেখছি, যেখান থেকে সোফাতে সুফি, এগুলো হযরত আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে, ওনার জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম যে আসহাবে সোফার সম্পূর্ণ ফয়ুজাত আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। এবং উনি এমন ওনার কাছে না, উনি এমন ছেলে মেয়েদেরকে এমন ভাবে গঠন করে গেছেন, এদের সাথে দুনিয়ার কোনো কি নেই, সম্পর্ক নেই। এদের সম্পর্কে আল্লাহ রাসূলের সাথে, দ্বীনের সাথে, মিল্লাতের সাথে, মাযহাবের সাথে। সুবহানাল্লাহ। দুনিয়াকে ভালোবাসা লাভটা কি আমাকে বলেন? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, হ্যাঁ, আপনি 220টা ফ্যাক্টরির মালিক, অনেক ফ্রাডু ফাজারু বড় বড় দামি গাড়ির মালিক, লাভটা কি? যেগুলোর পিছনে জীবন কাটাচ্ছেন লাভটা কি? সবার মেমোরিতে রাখতে হবে, আমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে সব ফেলে আমাকে 3টি সিলাইবিহীন কাপড় নিয়ে আমাকে কবরস্থানে চলে যেতে হবে। বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। আব্দুল আলিমের গান জানো না? ইনি তো না জানো? ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি ঘরের মালিক। আজকে ভাই ভাই যুদ্ধ, মারপিট, নেতৃত্ব নিয়ে যুদ্ধ, কর্তৃত্ব নিয়ে যুদ্ধ, জায়গা সম্পদ নিয়ে যুদ্ধ, খারামারে কোনো দখল কিছু যে 3 গরিবে করে বেগুন উত্তন ফরদান করিব। সবাইকে আমাদেরকে কোথায় যেতে হবে?
কবরস্থানে যেতে হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এই উলামায়ে কেরামদের সোহবতে আসলে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়লে হয়ে যাবে। আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির জীবনী না, আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির জীবনী দেখলে আল্লামা হাশমির জীবনী দেখেন, ফকিহ আল্লামা ইসলাম হাশমির জীবনী দেখেন, আল্লামা বুজুর্গ ইবনে হাশমি রহমতুল্লাহ জীবনী দেখেন। আল ওয়ালাদু সিররুন লিআবিহি, ছেলে হলো বাবার ভেদ। তা আমি কথা না বাড়িয়ে, আসলে এতক্ষণ বলার আমার কোনো ইয়েও ছিল না, কথা একটু এদিক সেদিক লম্বা হয়ে গেল। তবে লাস্টে মনে রাখবেন, আমরা যারা মোমেন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। আজকে চোখের পানি আসে। আমরা ছোটবেলা, আমার আম্মি জান এখন আছে, দোয়া করবেন। ছোটবেলা আমরা কোনোদিন বিছানায় থাকতে পারি নাই। আজান দিলে আমাদের উঠো উঠো, আজান হয়েছে, মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, মসজিদ থেকে নামাজ পড়ে যখন ফারার মধ্যে ফিরে আসতাম, মুসলিম মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন গুন করে কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখন এগুলো আছে বাবা? কোরআন শরীফ মুসলমান বাদ দিয়ে ফেলছে। আমরা বাদ দিই নাই, আমরা আল্লাহর রহমত থেকে বাদ পড়ে যাচ্ছি। আজকে যারা আসছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই আবার কোরআন শরীফ বুকে নেন। আপনি বয়স্ক মানুষ, কোনো সমস্যা নেই। ফজর নামাজ মসজিদ পড়বেন, আধা ঘন্টা সময় একটা রুটিন করবেন। আমি ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হব না, আধা ঘন্টা সময় ব্যয় করব। এই বয়সে আবার আলিফ বা তা সা জিম হা খা এভাবে আমি শুদ্ধ করে আবার তালেব ইলমের মধ্যে নাম লেখালাম। আমি আবার কোরআন শিখব। একবার না পারিলে দেখো শতবার, পারিব না একথা ঠিক। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতারে এই মসজিদে দেখলাম যে ফজরের নামাজ পড়ে বয়স্ক বয়স্ক আরবিরা মসজিদ থেকে বের হয় না, ওরা কোরআন শরীফ বুকে নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। আর গুনে ওই সাবধানত যায়, এই মানুষের গিবত ইতে এলো চিন কত আল্লাহ পাঙ্কি সব কঠিন বুবাই ফেললে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা। গিবত বন্ধ করেন, গিবত বন্ধ করেন, গিবত বন্ধ করেন। নিজুর দুশুর কথা নিজে চাইয়ারা আল্লাহ কাছে কাঁদব। পাদশাহ जुर्म मारा दरगुजर माँ गुनाहगारी में तू मर्ज़गार तूने पुकारी वमा बद कर दए जुर्म बेअंदाज बेहद कर दए बेगुना न गुज़श्ता बर माँ साते बाहुजुरे दिल न कर दम फंदाना मानाने को 40 ए मुनाजातर 40 একদিন ফরগো ছেলে মেয়েদেরকে আবার কোরআন শরীফ হাতে দিবেন, বলে বাংলা ইংরেজি পড়ে আগে তুমি শুদ্ধ করে কোরআন শিখো, আমার রাসূলের হাদিস পড়ো, এরপরে তুমি স্কুলে কলেজে কোনো সমস্যা নেই। তোমার আর হইয়ে না এ কোরআন হাদিস ব্যাখ্যা বাদ দিয়ে রাখা কত না যা পারে কে স্কুলের মধ্যে কিনলে লেগে যেতে, এটা কৃষি কি বেলা লেগে যেতে, আলু আদ্র কত শিখি বেলা লেগে যেতে। বলো যে এখানে ইংরেজি শিখবে, কেন আমাদের মাদ্রাসা ইংরেজি আছে না, সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আর্টস আছে। এখন মাদ্রাসা, সরকারি মাদ্রাসাকে অবহেলা করার কোনো কি নেই, সুযোগ নেই। এখানে বাংলা ইংরেজি সব আছে, তো এলজেব্রা সব আছে, বিজ্ঞান আছে। শুধু এগুলো না, আমার আলা হজরত উনি সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, পৃথিবীতে এমন কোন সাবজেক্ট, আল হযরত মুস্তাফার দরওয়াজায় বসে বসে ৭৪টা ভাষার মধ্যে ৭৪টা বিষয়ে কিতাব লিখছে। পৃথিবীর ইউনিভার্সিটির মধ্যে এতগুলো সাবজেক্ট নেই। আমার নবীর দরওয়াজায় বসে থাকো। আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি দরবারে মোস্তফা থেকে পেয়েছেন। আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, বদরুল রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি, আমির ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, এভাবে জগৎ বাসা বাসা মুহাদ্দিস, মুফতি, ওলি, গৌস, কুতুব, আবদাল সবাই তো মুস্তাফার দরওয়াজা থেকে পেয়েছেন।
অতএব আমরা আবার তওবা করি, আল্লাহ আল্লাহ রসুলের দরওয়াজে আসতে হবে কিনা এই আহ্বান জানিয়ে আপনারা সবাই হুজুরের আওলাদ ফরজন যারা আছেন এদেরকে সহযোগিতা করবেন, সুপরামর্শ দিবেন। এই দরবারে যতগুলো কর্মসূচি, অনেক মাদ্রাসা সহ অনেক কর্মসূচি আছে, এগুলো সুন্দরভাবে যেন ওরা আদায় করতে পারে। সবার সহযোগিতা নিয়ে এই মিশন যেন আল্লামা হাশমি রহমতুল্লাহ মিশন যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি, আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি, আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইওয়া ইবে 11টা না বাস বলি কো দের করি বলে দে ইয়া তো 12টা মারে কি না ভাই আবার দাইম দেখানা ফরিশ্বরী বাবা শরীরে বানা কি গলছে বাজে উঠে পারি ওরে বাড়ি হরে বল আরাম না করবারি সিয়ত না কি খাই কি বলো আই করা কথা করছো aku to ara dari gudde no to bukai ji gudde ben ye to bukai ji gudde ben to na ana wa ibrahimi এবার তোমার ফাল্লা না Hey Safwan. আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল একেবারেই সমাপ্তিতে আপনারা সবাই বসে পড়ুন। যথাসময়ে হুজুর আলোচনা শেষ করেছেন, অত্যন্ত সুন্দর পরজুস যুগোপযোগী আলোচনা করেছেন। সেজন্য নুরী সাহেবকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার যে তাকরীরগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা যাতে সেটা আমল করে আমাদের জীবনকে ধন্য করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবারই অবগতির জন্য জানাচ্ছি, আমরা এরপরে দরবারের যে কর্মসূচির মধ্যে ইনশাল্লাহ সামনে আমাদের যেই বিশাল কর্মসূচি আসছে সেটা হচ্ছে ঐতিহাসিক 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার। এখন থেকে আমাদেরকে সেটার প্রস্তুতি শুরু করতে হবে ইনশাল্লাহ। আমরা বিগত বছরের ধারাবাহিকতায়
9 সফরুল খাইর, সফর মাসের 9 তারিখ, যেদিন আমরা দরবারে ইমাম হাশিম রহমতুল্লাহ আলাইহি ওয়াফাতের পর থেকে প্রতি মাসের 9 তারিখ কর্মসূচি মাহফিল হয়। কোথায় কোথায় হয়? দরবারে। কোথায় হয়? কয় তারিখ? 9 তারিখ। আপনারা কি সবাই আসেন? বলা আসি না, কিন্তু সবারই আসা প্রয়োজন। ওই দিন হচ্ছে বাবাজান কেবলার চন্দ্র হিসেবে ওফাতের তারিখ। ওই দিনের স্মরণে প্রতি মাসেই 9 তারিখ দরবারে কি হয়? মাহফিল হয়, জিকির আজকার হয়, হদমে গৌসিয়া হয়। দরবারের তরতিব অনুযায়ী ইমাম হাশিম রহমতুল্লাহ আলাইহি যে মাসিক মাহফিলে যেই কর্মগুলো সম্পাদন করতেন, সেভাবেই প্রতি মাসের 9 তারিখ মাহফিল হয়। আমরা সেটাকে অবহেলা করি, অথচ আমরা সবাই ইমাম হাশিমের ভক্ত, গোলাম দাবি করি। গোলাম মানে কে? দরবারে যখন ডাকা হয় তখন আসা, সেটা হচ্ছে কি? সেটা কি? গোলামি। আর যদি হাজির না হই, চাকরিতে যখন আহ্বান করা হয়, চাকরিতে যদি যথাসময়ে হাজির হওয়া না যায় বা একদিন গ্যাপ হলে তারপর দিনে যদি যাওয়া না হয়, চাকরি থেকে কি নক আউট? চাকরি থেকে কি আউট? আপনাকে কি করে দেবে? চাকরি থেকে বরখাস্ত করে দেবে। তো আপনি বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করি, আমরা ইমাম হাশিমি গোলাম দাবি করি, আমরা দরবারে কতবার আহ্বান করা হচ্ছে আর আমি কতবার আসছি? আমাদের আহ্বান হয়তো সেটা আমি ব্যক্তি ফুরকান হাশিমি আহ্বান করছি, কিন্তু মূল আহ্বান কার? মূল আহ্বান কার? ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির মূল আহ্বান। আমি ব্যক্তি ফুরকান হাশিমির কোনো গুরুত্ব নেই, আমি ইমাম হাশিমির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করে থাকি। তো ইমাম হাশিমির গোলাম হিসেবে যখনই আহ্বান করা হবে, তখনই আমাদের আহ্বান করা, আহ্বানে সাড়া দেওয়া, সেটা হচ্ছে প্রকৃত গোলামিয়তের লক্ষণ। আর যদি সেটাতে হাজির দিতে না পারি, তাহলে সেটা আমার কপাল পোড়া। এটা বিশ্বাসটা আমাদের রাখতে হবে, করতে হবে। তাহলে আপনি খেদমত করতে পারবেন, আপনি ইমাম হাশিমির নজরের মধ্যে থাকতে পারবেন। নজরের মধ্যে থাকা মানে দুনিয়া এবং আখিরাত কি কামিয়াব। যা কথা আর বেশি করব না। আমরা মিলাদুন্নবীর মিটিং কখন? এখন কয় তারিখ? 9 তারিখ, সফর মাসের 9 তারিখ। আমরা সংক্ষেপে নিয়মিত হদমে গৌসিয়া, হদমে হাজাগান যেটা আদায় করি, সেটা আদায় করব। যাদের কপালে তাকে ইচ্ছা পোষণ করবে, মাগরিবের নামাজ যদি এখানে আদায় করতে পারে, তাহলে তারা হদমে গৌসিয়া, হদমে হাজাগান কি করতে পারবেন? অ্যাটেন্ড করতে পারবেন। মাগরিবের পরে যদি আসে, এশারের সময় আসে, তাহলে তার হয়তো আপনি হদমে গৌসিয়া, হদমে হাজাগানে অ্যাটেন্ড করতে পারবেন না। আমরা এশারের পূর্বেই হদমে গৌসিয়া, হদমে হাজাগান শেষ করার চেষ্টা করব। না হয় এশারের পরেও যদি কিছু সময় প্রয়োজন হয়, যেহেতু এখন মাগরিবের পর থেকে এশারের সময়টা কি খুব সংক্ষেপ, এতটুকু যদি সম্ভব না হয়, আমরা এশারের পরেই কিছু বাকি থাকলে সেটা আদায় করে আমরা ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতির কার্যক্রম কি করব? শুরু করব। কয় তারিখ? 9 তারিখ, সফরুল খাইর, সফর মাসের, অর্থাৎ আগামী মাসের। এখন চলতে কি মাস? মুহররম মাস। আজকে কয় তারিখ? মুহররম মাসের 28 তারিখ। তাহলে কয়দিন পরে? সম্ভাব্য 11 দিন বা 10 দিন পরে আমাদের 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি মিটিং। নিজেরাও আসবেন, অন্যদেরকেও সবাইকে ডেকে নিয়ে আসবেন। সাংগঠনিক যারা দায়িত্ব আছেন আপনারা নিজ নিজ শাখায় এখন থেকে বলে রাখবেন যে 9 তারিখ 12 দিন ব্যাপী মাহফিলের প্রস্তুতি মিটিং। সেখানে সদল বলে আমাদেরকে সবাইকে কি করতে হবে? যেতে হবে। একটা কথা, মেঘের গর্জন দেখে বোঝা যায় বৃষ্টি কতটুকু হবে। আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে, আমাদের দিলকে আশ্বস্ত করতে হবে যে মিটিং এইভাবে হলে তাহলে মাহফিলের কি অবস্থা হবে।
ওভাবেই আমাদেরকে মিটিং কি করতে হবে, কামিয়াব করতে হবে, উপস্থিত হতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখন এই মিলাদ কিয়াম হবে, সাজারা শরীফ তেলাওয়াত হবে, এরপরে দোয়া মুনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল ইনশাআল্লাহ সমাপ্তি হবে। এখন এই মিলাদ কিয়াম পরিবেশন করার জন্য আহ্বান করছি আনোয়ারা রায়পুর ইমাম আজম হাশিমিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক ইমাম হাশিমি সেনদন্য হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আজম নুরি, উনার পরে সাজারা শরীফ তেলাওয়াত হবে এবং দোয়া মুনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্ত হবে। अर्श कुर्सी झुके ताज़ीम अहमद के लिए, उठ खड़े हो मोमिनो तस्लीम अहमद के लिए। या नबी सलाम, या रसूल सलाम अलैका। सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह वास्ता आले नबी का सदका ये खैरुन्निसा का, और शहीद करीबला का गम न हो रोज़े जज़ा का। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलवातुल्लाह। रसूले खुदा के रौज़े को देखो, हकीकत में काबा के काबा को देखो। ये सर उनकी नूरानी चौखट पे रख कर, ये सर उनकी नूरानी चौखट पे रख कर, नसीब आज़माने को जी चाहता है, यही है तमन्ना, यही आरज़ू है, यही है तमन्ना, यही आरज़ू है। यही तो सुनाने को जी चाहता है, मदीने को जाओ पलट कर न आओ, मदीने को जाओ पलट कर न आओ। वही घर बनाने को जी चाहता है, यही है तमन्ना। सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, बहरे इसिया में सफीना हो गया मुश्किल है जीना। दामिए मेरा सफीना, एक नजर शाहे मदीना। या नबी सलाम, या रसूल सलाम अलैका। या हबीब सलावतुल्लाह, सलातो सलाम
ای رسول معظم سلام علیکہ ای نبی مکرم صلاۃ و سلام ای رسول معظم سلام علیکہ ای نبی مکرم خدا کی قسم تیرے چوکٹ پہ جا کر خدا کی قسم تیرے چوکٹ پہ جا کر یہ ہر دم سنانے کو جی چاہتا ہے یہی ہے تمنا یہی آرزو ہے یہی تو سنانے کو جی چاہتا ہے مدینے کو جاؤ پلٹ کر نہ آؤ مدینے کو جاؤ پلٹ کر نہ آؤ وہی گھر بنانے کو جی چاہتا ہے یہی ہے تمنا یا رحمت للعالمین ویا شفیع المذنبین آقا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب صلوات اللہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ প্রত্যেকে বিসমিল্লাহ সহকারে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তিনবার দরুদ শরীফ পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم প্রত্যেকে দোয়া করবেন একে অপরের জন্য দোয়া করবেন অনেক মুরব্বীরা অসুস্থ অনেক ভাইগণ অসুস্থ বিশেষ করে আমাদের মাওলানা মনির আহমদ আনোয়ারের আম্মাজান অসুস্থ আমাদের এই এলাকার এই মরহুম মকফুর আব্দুর রাজ্জাক মাঝির স্ত্রী লবে যান সকরাত চলতেছে অসুস্থ এভাবে অনেকেই অসুস্থ বিভিন্ন জন দোয়া চেয়েছেন এক একজনের এক এক ফরিয়াদ এক এক হাজত প্রত্যেকের হাজত যাতে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ালিদ মুকাররম সুলতানুল ওয়াইজিন আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কয়েকজন মুরিদ বর্তমানে বেঁচে রয়েছেন তার মধ্যে আজকে যার আলোচনা হয়েছে মোহরা নিবাসী
আলহাজ নূর বক্স, ওনার ছেলে বিদেশের জমিনে বিভিন্ন ব্যবসায় পেরেশানি এবং বিভিন্ন বিমারে কষ্ট পাচ্ছে। বিমার থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সুলতানুল ওয়াইজিনের ওরসে পাকের মধ্যে দোয়া চেয়েছে, আল্লাহ তাকে যাতে শেফা জালা কামালা তাম্মা দান করেন, প্রত্যেকে দোয়া করবেন। সুলতানুল ওয়াইজিন আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি নাই, না দেখলেও আমরা ওনার ছেলেদেরকে দেখেছি। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমের জুবানে শেরে মিল্লত মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাই, তাদের জুবানে আমরা অনেক কথা শুনেছি, দাদা হজরতের অনেক কথা শুনেছি। একটা কথা আমার মনে পড়েছে, সেটা আমি বলতেছি। আমাদের দেশে কতগুলা ফুক রয়েছে, যেগুলাকে আমাদের চিটাঙের ভাষায় কুঁজে ফুক বলে। কি বলে? কুঁজে ফুক। এই কুঁজে ফুক, এইটাতে বেড়াও নাই বেড়িও নাই। কুঁজে ফুকের পুরুষ স্ত্রী লিঙ্গ নাই। তো এই কুঁজে ফুক যদি বেড়া বেড়ি নতা হয়, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ নতা হয়, তার বংশ বিস্তার হয় কেন? কুঁজে ফুকের বংশ বিস্তার হয় কেন? শেরে মিল্লাতের জুবানও শুনেছি, ইমাম হাশিমের জুবানও শুনেছি। তো কুঁজে ফুকে বাসা বাঁধাতে মেডির মানুষের দেবালত দরজাত জানালাত বাসা বাঁধে, মেডি দিয়ে হতাকিন বাসা বাঁধে। কুঁজে ফুকে আরোগ্য ফুকরে দৌড়ি আনি বাসায় এনে বুতুর ঢুকে রাখে, ঢুকাইয়ারে মুখত মিদ্যে কুঁজে ফুক বইয়েরে উবেরে নজর দিয়ে চাইতে হয়। ফুক আরোগ্য এবারে কি করে? ফয়েজ দে, ফয়েজ জিওনারে ফয়েজে এত্তাহাদি হয়। কি হবে? ফয়েজে এত্তাহাদি। এই ফয়েজে এত্তাহাদির মাধ্যমে আরোগ্য ফুকরে কুঁজে ফুক করে ফেলা, ফয়েজ দিয়ে রে ইবেরে নিজের মতো করে ফেলা। যে ইয়েন সুলতানুল ওয়াইজিন আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যান আশিক ইলাহি সাইয়্যিদানা আব্দুল নবী রহমতুল্লাহ আলাই সুলতানুল ওয়াইজিন যেতে আবজানাত ফরজ 22 পার আবজ করছে হাফেজ জয়নুদ্দিনের তুন বারবার অসুস্থ হয়ে যান। এত সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাই বারবার খুঁজের নাতিরা খুঁজের দে, নাতি বারবার অসুস্থ হয়ে যার হতে নাতিরা দি ফেল। এইভাবে সুলতানুল ওয়াইজিন বারবার অসুস্থ হয়ে যার, ইন্দি এবজত মিদে দেরি হয়ে যার, 22 পার এবজ করছে এর দূরত মিদে অসুস্থ হয়ে যার দেয় নামাই ফেলিয়ে, নামাইয়েরা মাদ্রাসাত দিয়ে জামাতে উলা পর্যন্ত বুঝছে এতিয়ার ব্রিটিশের ফাজিল ফাস উন্দি সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাই ধৈর্য ধারণ করি না পারেন, নাতিলে হতাশ সময় নাই তার তরে লিয়েও নাতিরে কি করো তার তরে দি ফেল লইও ব্যাগুণ অবশেষে হত দেখছে নাতিরে দি ফেলে নাতিরে বুয়াই এন ফয়েজ দিয়ে এক ফয়েজে নাতিরে ব্যাগ কিছু দিয়ে ফয়েজের তাহাদির মাধ্যমে ব্যাগ কিছু দিয়ে পরিশেষে বদনা দিয়ে তসবিহ সারা দিয়ে জায়নামাজ দিয়ে ইন ব্যাগিন দিয়ে হাজত লাগাই দিয়ে এই ফয়েজের তাহাদির মাধ্যমে সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাই সুলতানুল ওয়াইজিন বানাই দিয়ে আর জানি দি ফুয়াশা হইলে নাম রাখা দে হনে মা বাপে মুরব্বী আনিয়ে মুসুদির ইমাম সাহেব দিয়ে নাম রাখা দে এন না আঁকিকে গড়ি চট্টি গড়ি এর নাম রাখা দে হনে আরেকজনে নিজের নাম নিজে রাখা নাকি না নরাখা, কিন্তু এখন নিজের নাম নিজে রাখাত দে। এখন তুই আলেমলতে সব হই দেবে দিবেন নামিয়ে নিবে নিজে কি করছে দে লকব যা দম পর্যন্ত ব্যাগিনী নিজে দিয়ে দে, কিন্তু সুলতানুল ওয়াইজিন হতে লকব ইয়ে নিজের ন সুলতানুল ওয়াইজিন লকব ইয়ে নিজের ন নিজে নলে হ্যাঁ অনুদিন সুলতানুল ওয়াইজিন লকব ইয়ে সেই যুগের আলেমলে দিয়ে দে। সুলতানুল ওয়াইজিন লকব ইয়ে হনে সেই যুগের আলেমলে দিয়ে দে।
এই যে ফোয়া তিন্ন এ ফোয়া তিনুয়ারে ইবে ফয়েজে তাহাদির মাধ্যমে ইমাম আহলে সুন্নাত বানা দিয়ে দেয় ইবো আজিয়ে সেই জাতর উরুসে পাকত দিয়েন এ এড়ে যে যেন সাহেবু কে ফেরত যে করু যেবে আন্তাহালার ফর মেহমানদারি করতে পারে ইবে আজিয়ে উন বেগুন কাঙ্গালল আসিদি ইতারে দিন না পারিব ইমাম আহলে সুন্নাতের দত দিবে লাইছে মাওলানা তুফাইল ইমাম আহলে সুন্নাত নওয়াজিল আয়ের নফায়ের জারগুই ইন্তি জ্বর বৃষ্টি আইয়ের বয়ল আগের কিনি জারগুইবে জারগুইবে ফতক মিদ্দে দজ্জে ওয়া মাওলানা সাহেব তুফাইল সাহেব তুই হরদি তেলে গুলে হদা আসছি দি ইমাম আহলে সুন্নাতের এ দত গরি বেলে কিন্তু ইবে তো নাই আই এতলে হদা জ্বর বৃষ্টি হইছে হদা না হদা আর বর্মি আইবো কি হর আর মাওলানা সাহেব আইবো তুই বইও ইবারে ক্যাং করে আপ্যায়ন করছে কল্লে করে বয়ে মেহমানদারে ব্যাকিং করছে গরমের পরে হড়কে এগুই ইবের তো আধিক্য উঁচাইছে কিরে আয় তো ইবের জানাজা বুঝছি ইবে হতুন উঁচার গিয়ে যেবে আনতে হালার পরে ফুয়ার মেহমানদারি করছে আজি এইবার উরুসর মেহমান হল আয় বুধে ইতারের কি মেহমানদারি গরিবের ক্ষমতা নাই বেতে যে যে উদ্দেশ্য আসছে বেগুনের উদ্দেশ্য অবশ্যই আজ পূর্ণ হবো আর আজ ইবে তুনি লইম আর তো অধিকার আছে দাদার হাসা আবদার গরিবের অধিকার আর নাতি হলতে নাই আছে তো বেগুনা মন করে চাইবেন যাতে যেন প্রয়োজন এ মন করে চাইবেন অবশ্যই দিব আজি আল্লাহর হাসাহারা ফরিয়াদ করছেন দে সুলতানুল ওয়াইজিন যে ফলর আহারের দিকে ফল সিনের মাধ্যমে যাতে আহারের সিনের এলম ভরপুর করে দে সজার শরীফ তেলাওয়াতর খতমে খাজাগান হইয়ে খতমে গৌসিয়া হইয়ে লুরি শরীফ হইয়ে খতমে কোরআন হইয়ে এবং কসিদায় বুর্দ হইয়ে ব্যাগুনের হাজত পূর্ণ হলে আজি মোনাজাত গরিব দে সুরজুর কেবলায় আলম আল্লামা জিউদ্দিন হাশিমি মোনাজাত গরিব আই সজারে পাঠ করিস اللهم آمین یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم فرما خدا کے واسطے یا الہی اپنے ذات کبریا کے واسطے ہاتھ اٹھایا در پہ تیرے مدعا کے واسطے دو جہاں کی نعمت و عزت سے فرما سرفراز صاحب لولاک جناب مصطفیٰ کے واسطے کربلا رت ہمارے مشکلی آسان کر اسپے مشکل کشا شیر خدا کے واسطے فضل کرم پر الہی صدقہ امام حسین حضرت زین العابدین شاہ خدا کے واسطے صدقہ امام باقر سرگروہ کاملہ عزت و نصرت عطا فرما صدا کے واسطے حضرت امام جعفر صادق کان صفا کول دے دروازے رحمت گدا کے واسطے موسیٰ کاظم دستگیر عاجزہ و بے کسا ان کے صدقہ بھیک دے مولا گدا کے واسطے حضرت موسیٰ رضا شمع باغ مصطفیٰ بخش دے جرم و خطا ہم پر خطا کے واسطے استویل حضرت معروف کرخی اے خدا بند کر باب بلا مولا صدا کے واسطے سر سکتی و جنید و بوبکر شبلی ولی غیر کا محتاج نہ کر مقتدا کے واسطے کام کرشیر طویل حضرت عبدالعزیز عبدالواحد بلفضل بحر صفا کے واسطے خواجہ یوسف ترتوسی بلفرا کے واسطے حضرت ابوالحسن قرشی مقتدا کے واسطے دوجا کی سرفرازی کامیابی کر نصیب بوسعید مخزومی شاہ خدا کے واسطے غوث العظم پیر پیرا دستگیر دوجا ان کے صدقہ بھی کدے مولا صدا کے واسطے
عارفوں کے بادشاہ حضرت شہاب الدین ولی ناظم دین نظام الدین پیشوا کے واسطے دستگیر بے قصا سید مبارک غزنوی شیخ نجم الدین خواجہ پارسا کے واسطے استویل قطب الدین شاد و آباد رکھم ہے پیر عالم فضل اللہ باسوا کے واسطے سیدی محمود حضرت پیشوائے کاملہ ناصر الدین نصیر الدین گنج سبا کے واسطے حضرت خواجہ تقی الدین امام المتقین اور صوفی نظام الدین بیریا کے واسطے رحم کر مجھے پر طویل شاہ اللہ ولی سید جعفر حسینی مقتدہ کے واسطے پیر کامل شاہ خلیل اللہ سراج السالکین حضرت منعم پاک باز اولیاء کے واسطے دین ایمان کی امانت محفوظ رکھ یا رب میرے سیدنا شاہ امانت باخدا کے واسطے ظاہری و باطنی اعداء سے محفوظ رکھا میں قطب دورہ صوفی دائم پارسا کے واسطے رزق وافر حمل صالح یا الہی کر نصیب احمد اللہ متوکل باخدا کے واسطے حق العباد سے بچا اخلاص عمل قرعتا حاجی لقیت اللہ ولی بیریا کے واسطے ہر جگہ ہر حال میں امن و راحت کر نصیب او عطا صالح لاہوری ماہدہ کے واسطے شوق عبادت ذوق ریاضت لذت و وصل خدا شاہ دلاور لاہوری در صفا کے واسطے طالب اللہ باقی باللہ حضرت عبد النبی ان کے صدقہ کر مدد مولا صدا کے واسطے طالب اللہ باقی باللہ حضرت عبد النبی ان کے صدقہ کر مدد مولا صدا کے واسطے اتباع مصطفیٰ وطاعت مولا و نصیب رہبر ماں حضرت احسن زما کے واسطے اتباع مصطفیٰ وطاعت مولا و نصیب رہبر ماں حضرت احسن زما کے واسطے مرشدی امام اہل سنت نور الاسلام ہاشمی جانشین پیر احسن مقتدہ کے واسطے مرشدی امام اہل سنت نور الاسلام ہاشمی جانشین پیر احسن مقتدہ کے واسطے رحمت رضوان حق ہو اور درود بے قرار سید الابرار آل النتقیہ کے واسطے دین و دنیا کی سعادت اور حفاظت و عطا حل ہو ہر مشکل میری مشکل کشا کے واسطے دشمنان دین دنیا کے مقابلہ خدا فتح و نعلین پاک مصطفیٰ کے واسطے قلب ذاکر دے ہمیں اور رونے والی آنکھ دے تاکہ میں روتا رہو تیری رضا کے واسطے قادری کر قادری رق قادری یوں میں اٹھا عبد قادر قادر قدرت نما کے واسطے یا غوث العظم کر مدد میری خدا کے واسطے یا پیر جلدی خبر اب مصطفیٰ کے واسطے ای دعا از بندہ می از ملک پوزش از بغدادی اجابت از فلک اے خداوندہ تو ذات کبریا کے واسطے رحم کر مجھے پر محمد مصطفیٰ کے واسطے میں ہوا سخت زار اس بند محنت میں اشتیر پھول دے مشکل علی المرتضی کے واسطے خواجہ بصری حسن کا نام لاتا ہو شفیع شیخ عبد الواحد اہل بقا کے واسطے فضل کر مجھے پر طفیل خواجہ ابن عیاض شاہ ابراہیم بلخی بادشاہ کے واسطے حضرت خواجہ حذیفہ کے لیے ٹکرام کر پیر حبیر البصری صاحب ہدا کے واسطے خواجہ
خواجہ ممشد کی خاطر میرا دل شاد کر شیخ ابو اسحاق کتب چشتیہ کے واسطے خواجہ عبدال احمد بو محمد مقتدی خواجہ ابو یوسف صاحب صفا کے واسطے خواجہ مودودہ اور خواجہ حاجی شریف خواجہ عثمان اہل اقتداء کے واسطے والی ہندوستہ خواجہ معین الدین حسن شیخ قطب الدین قطب الاتقیاء کے واسطے کام کرشیر طویل خواجہ گنج شکر اور نظام الدین محبوب اولیاء کے واسطے دل کو روشن کر طویل شاہ نصیر الدین چراغ اور کمال الدین کمال اصفیاء کے واسطے دور کر ظلم سراج الدین دنیا کے لیے اور علم الحق الدین علم الہدا کے واسطے حضرت محمود راجن سرور دنیا و دین اور جمال الدین زمن صاحب صفا کے واسطے شیخ حسن اور خواجہ شیخ محمد کے طفیل حضرت یحییٰ مدنی مقتدی کے واسطے فضل کر مجھے پر طفیل شاہ کلیم اللہ ولی اور نظام الدین مقبول خدا کے واسطے دین و دنیا کا وسیلہ پیر عالم فخر الدین خواجہ نور محمد رہنما کے واسطے حضرت خواجہ سلیمان دوجہ کے دستگیر قبلہ حاجات کعبہ مدعا کے واسطے رحم کر مجھے پر طویل خواجہ عالی جناب شیخ شمس الدین شمس چشتیہ کے واسطے خاتم ملک ولایت واقف سر الہ خواجہ مہر علی شاہ باصفا کے واسطے میر بزم عاشقہ ہم شاہ سوار راہ عشق شاہ غلام محی الدین در صفا کے واسطے رونق بزم نظامی ناظم نظم نظام وامن محبوب دربار خدا کے واسطے حشر تک پولے پولے بزم نظامی ہے خدا پیر ضامن شاہ معین اولیاء کے واسطے سیدی نور الاسلام ہاشم چشتی نظامی باصفا پیر ضامن کے خلیفہ مقتدی کے واسطے مجد خود فیض باطن عزت و ہر دو جہاں مرشدی نور الاسلام ہاشمی چشتی نظامی کے واسطے بخش دے اپنے محبت قطع کر دے ما سوا واسطے پیران شجرہ چشتیہ کے واسطے دو جہاں کی نعمت و عظمت سے فرما سرفراز حل ہو ہر مشکل میرے مشکل کشا کے واسطے بگرداب بلا افتاد کشتی ضعیفان شکستہ رات پستی بحق خواجہ عثمان ہارون مدد کنیا معین الدین چشتی قطب الدین فرید الدین نظام الدین علاء الدین نصیر الدین یہ پانچوں پنجتن تیری معین الدین اجمیری پنجتن کا واسطہ دیتا تجھے کو اے خدا دین دنیا کی سعادت اور حفاظت و عطا اللہم آمین الحمدللہ رب العالمین والصلاة والسلام علی نبی الام الہاشمی وعلی آلہ وصحبہ بارک وسلم اللہ مولا منیب رب العالمین পরবর্তীকার আলম আজকে সারা দিন ব্যাপী সকাল থেকে নয় যে দিন থেকে উরুস শরীফ উদযাপন করার আল্লাহ ঘোষণা হয়েছে সেই দিন থেকে আজকে পর্যন্ত ঝাড়ু দেওয়া থেকে শুরু করে গরু ছাগল জবে থেকে শুরু করে এখন শেষ পর্যায়ে এসে নয় এগুলো এক মাহফিল সমাপ্ত করার পর আরেক মাহফিলের কাছ থেকে যাই ছেলেরা বড় তকলিফ মেহনত কষ্ট করে এগুলো আঞ্জাম দিচ্ছে মওলা রব্বুল আলামিন শাহজাদা খান হাজিরিন উপস্থিতি সরকার ইমাম হাশিমির মুরিদ ভক্ত অনুরক্ত বিশেষ করে দাদাজান কেবলা আলমের আশেক প্রেমিকগণ এসে উপস্থিত হয়েছে উলামায়ে কেরামদের ওয়াজে তাকরীর হয়েছে অসংখ্য খতমাত হয়েছে মওলা সমস্ত আয়োজন ইন্তজামকে কবুল করে নিন আল্লাহ যা কিছু আদায় হয়েছে কবুল করে লক্ষ্য বৃদ্ধি করে তোমার প্রিয় হাবিব রহমতে কায়নাত রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু তাআলা সাল্লামের রূহে পাকে পৌঁছে দিন প্রিয় নবী রাসূলাই সমস্ত নবী রাসূল পয়গম্বর সমস্ত আসহাবে পাক আওলাদে পাক আজওয়াজে মুতাহারাত আওলাদে রাসূল
আহলে বাইতে রসুল, বিশেষ করে শহদায়ে কারবালা, বিশেষ করে শহীদুল শহদা, শহীদে দস্তে কারবালা হজরত সৈয়দনা ইমাম পাক ইমাম হুসাইন আলাইহিস সালামের রূহে পাকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে মুহররমুল হারাম মাসে যে সমস্ত বুজুর্গান দিন আশরাফ জাহাঙ্গীর সেমনানি রহমতুল্লাহ শুরু করে আল্লাহ দাদা হযরত কেবলা সহ আল্লাহ যারা ইন্তেকাল ওফাত বেসাল আল্লাহ শাহাদত বরণ করেছেন মুহররমুল হারাম মাসে প্রত্যেকের রূহগুলো হাদিয়া পৌঁছে দিন। সাদরা শরীরের মধ্যে যে সমস্ত নুফুসে কুদসিয়ার পিরানে তরিকত মাশায়েখ আযমদের নামে পাক তেলাওয়াত করা হয়েছে, সরকার ইমাম হাশিমি জীবদ্দশায় যাদের নাম নিয়ে সবসময় ইসাল করতেন, আজকেও আমরা ইসাল করেছি ফাতিহার সময়, মোনাজাতের সময়, জিয়ারতের সময়, যত সমস্ত দোয়া মোনাজাতে যে সমস্ত বুজুর্গানে দিনের নাম নিয়ে ইসাল করা হয়েছে এলাকা চট্টগ্রাম বাংলাদেশ সারা বিশ্বের আউলিয়া ইকরামদের রূহে পাকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে গতকালকে যার জানাজা পড়ে এসেছি ডক্টর পীর সৈয়দ ডক্টর দিদারুল হক সাহেব মজভণ্ডারি কুদ্দসা সিরুল আজিজ, তার রূহে পাকে পৌঁছে দিন। আল্লাহ সিলসিলায় ভান্ডারিয়া, সিলসিলায় হাশিমিয়া, সিলসিলার সমস্ত হাজারাতে হক তরিকার মাশায়েখ আযমদের রূহে পাকে পৌঁছে দিন। তাদের রুহানি দোয়া দায় আমাদের দুনিয়া এবং আখিরাতে নসিব করুন। তাদের বেলায়েতের হাত আমাদের দুনিয়া এবং আখিরাতে দরাজ করে দিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের মেহরবান আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা ইন্তেকাল হয়ে বিভিন্ন কবরস্থানে শায়িত রয়েছেন, এ দরবারের খেদমত করে আঞ্জুমানের গোলামি করে সরকার ইমাম হাশিমির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে দাদাজার কেবলার হাতে হাত রেখে বায়াত হয়ে যারা আমাদের আগে অন্ধকার কবরে মনামনি টানটনি মাটি বুকে নিয়ে আমাদের দিকে চেয়ে রয়েছেন, প্রত্যেকের রূহগুলো হাদিয়া পৌঁছে দিন। এগুলোর বিনিময়ে তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে মাটির কবরকে বেস্তের বাগিচা বানিয়ে দেবেন। আমাদেরকে তাদের পর কবরে যাওয়ার জন্য কবরের সামান জোগাড় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, ইজ্জতের মধ্যে, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। রব্বুল আলামিন যে যে সুগলের মধ্যে আছে দেশে বিদেশে প্রত্যেকের অবস্থানের মধ্যে উন্নতি তরক্কি কামিয়াবি নসিব করুন। যে যে পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দিবে, আল্লাহ আমাদের ছেলে মেয়েরা সহ আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে, দিবে, দাখিল, আলিম, ফাজিল, কামিল, মেট্রিক, এমএ, বিএ, এমএ, অনার্স, কমার্স, আইকম, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যে যে পরীক্ষা দিচ্ছে, দিবে, আল্লাহ রেজাল্ট আল্লাহ ভালো করে দাও মৌলা। জীবন উজ্জ্বল হয় এমন রেজাল্ট দান করুন মৌলা। দিন, ধর্ম, ইমান, ইসলামের খেদমত, মজিদ খেদমত আঞ্জাম দেওয়ার আমাদেরকে সেভাবে উপযুক্ততা অর্জন করার সুযোগ দান করুন মৌলা। সরকার ইমাম হাশিমির দরবারের খেদমত গোলামি আঞ্জাম দেওয়ার সুযোগ দান করুন মৌলা। রব্বুল আলামিন দাদা হযরত কেবলা আলমের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। দাদাজান কেবলা আলমের জাতে পাকের উসিলায়, সুলতানুল ওয়াইজিন লকবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। বাবাজান কেবলা ইমাম হাশিমির 92 বছরের হায়াতে জিন্দেগির উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। উলামায়ে কেরামগঞ্জ যেই ওয়াজ তাকরীর করেছেন, বিশেষ করে দাদাজান কেবলা আলমের যে অমীয় বাণীগুলো আমাদেরকে শোনাইছেন, বিশেষ করে দাদাজান কেবলা আলম আমাদের পরিবারে একটা বড় ঐতিহ্য ছিল যে এ বাড়িতে কোনো ফকির মহিলা আসলে পর্যন্ত তাকে ভিক্ষা দেওয়া ঘরের মা বোনদের নিষেধ ছিল। আল্লাহ আমাদের মা বোনদেরকে, আমাদের স্ত্রী পুত্রদেরকে সেভাবে নিজেদেরকে পর্দানসীন হিসেবে গঠন করার সুযোগ দান করো মৌলা। রব্বুল আলামিন প্রত্যেকে পর্দানসীন হওয়ার সুযোগ দান করো মৌলা। আল্লাহ রব্বুল আলামিন বেগানা পুরুষদের সাথে মেলামেশা করে চিল্লার চেঁচামেচি না করে যেন ঘরের পর্দার ভিতরে থেকে নিজেকে সরকার ইমাম হাশিমির দরবারের, সরকার ইমাম হাশিমির পরিবারের সদস্য হিসেবে তাদেরকে ঘরের রমণী হিসেবে কবুল করে নিন মৌলা। আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন। দাদাজান কেবলা আপনি আমাদের প্রতি দয়া করুন, মেহেরবানি করুন। শাহ হুজুর বলেছে আজকে আমরা আপনার কাছে আবদার করছি, নাতি হিসেবে আবদার করার সেই হকদার রয়েছি। বাবাজান কেবলা জিয়ারতের সময় বলেছিল সরে পাকের এদিকে কেউ যেও না, কিন্তু নাতিরা যেতে পারবে। নাতিদের জন্য কোনো আইন নাই। দাদাজান কেবলা আলমের কদমে আমাদের আরজি যারা হাজির উপস্থিত হয়েছে, কেউ যেন মাহরুম না যায়, কেউ যেন মায়ুস না হয়, কেউ যেন খালি ফেরত না যায়। প্রত্যেকের যার যা প্রয়োজন, অভাব, অভিযোগ, দরখাস্ত, মোনাজাত, পেরেশানি, দুঃখ, দুর্দশা দূরীভূত করে দাও মৌলা। রব্বুল আলামিন
যে দাদাজান কেবলা আলম ওয়াফাতের সময় বলে গিয়েছে, আমার কবরটা একটু উঁচু করে রেখিও, যখন সরকারের মদিনা আসবে আমি যেন দাঁড়িয়ে সালাত সালাম জানাতে পারি। আল্লাহ সেই সরকারের মদিনার উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিও। রব্বুল আলামিন দাদাজান কেবলা আলমের সেই জাতে মুকাদ্দাসের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। মৌলা প্রত্যেকের খালি হাতকে খালি ফেরত না দিয়ে দুনিয়া এবং আখিরাত উভয়জনের কামিয়াবি, নেকি, বরকত, ইজ্জত, উন্নতি, বেহতরি, বালাই, সুখ, শান্তি, দৌলত, নিয়ামত, ইজ্জত, উন্নতি, টাকা পয়সা তারা জহুরা করে দাও মৌলা। দাদাজান কেবলা আলম যেভাবে অকাতরে মানব সেবা করছে, মানবতার সেবায় নিয়োজিত ছিল, তার সন্তানদেরকেও সেই পথের প্রতীক করেছে, আমাদেরকেও সেই পথের প্রতীক হওয়ার সেই সুযোগ দান করো মৌলা। রব্বুল আলামিন আমাদেরকে জালেম জুলুম থেকে, অত্যাচার থেকে, হিংসুকের হিংসা থেকে, বথের থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, সুগুলের থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে, সমালোচনাকারী সমালোচনা থেকে, গীবতকারীর গীবত থেকে, দুস্তারসকারী দুস থেকে, জিন পরিবর্তন থেকে, সেহেরকারী সেহের থেকে, জাদুটনাকারী জাদুটনা থেকে, শয়তানের শারারত থেকে, নফসা মারার নফসানি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে, বাতিল বেকার হব্বত থেকে, সর্বোপরি শয়তান জিন, শয়তান মানুষ, নফস শয়তানের হব্বত থেকে আমাদের সকলের জান, মাল, ঈমান, ইজ্জত, আবরুকে হেফাজত করুন। সুখের জীবন, শান্তির জীবন, ইজ্জতের জীবন, আমনা আমানের জিন্দেগি নসিব করুন। পারিবারিক জীবন সুখের করুন, শান্তির করুন, সমৃদ্ধির করুন, শান্তি শৃঙ্খলার করুন, মিল মহাব্বতের করুন মৌলা। অনেক সময় মনে হয় ছেলেকে, আমার নিজের ছেলেকে যখন দুষ্টুমি করে, একটু বকাশকা দিলে, মারলে, কিছু একটু কেঁদে আবার বুকে এসে যাই, ভুলে যাই তাকে মেরেছি, তার সাথে অন্যায় করেছি, সেটা ভুলে যাই। আমাদেরকেও সবসময় এগুলো মনে রেখে সবসময় এভাবে চলার সুযোগ দান করে মৌলা। মনে চাই ছোটবেলার মতো আবার চলার জন্য। রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, বিশেষ করে জোর, জুলুম, অত্যাচার, এগুলো যেন আমরা ছেড়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুন। যার হক তাকে বুঝিয়ে দেওয়ার, যেটার উপযুক্ত সেখান থেকে এনে অন্য জায়গায় এনে দিলে সে এমন ফাঁকা গজালে অন্যায় করে তাকে। মৌলা আমাদেরকে বুঝসমঝ দান করুন। আল্লাহ আমাদেরকে বুঝসমঝ দান করুন মৌলা। আল্লাহ যেন দরবারের বদনাম না হয়, যেন ইমাম হাশিমির বদনাম না হয়, যেন আমরা অন্যায় করলে দোষ আমাদের হবে না, ইমাম হাশিমির হয়ে যায়। আমরা খারাপ হলে সেটা আমাদের কিছুই না, ইমাম হাশিমির হয়ে যায়। যেন আমরা ভালো হয়ে চলতে পারি, আমাদেরকে সেই সুযোগ দান করুন মৌলা। আমাদেরকে সেই সুযোগ দান করুন আল্লাহ, আমাদেরকে সেই সুযোগ দান করুন যেন আমাদের কারণে দরবারের কলঙ্ক না হয়, আমাদের কারণে যেন ইমাম হাশিমির 92 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে কলঙ্ক না লাগে। আমাদেরকে সেভাবে চলার, সেভাবে তাকার, সেভাবে চলাফেরা করার, সেভাবে কথাবার্তা বলার, সেভাবে আচার আচরণ, ব্যবহার বিধি মেনে চলার আমাদেরকে সুযোগ দান করুন মৌলা। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুন মৌলা। রব্বুল আলামিন দরবারের গোলামি ইখতিয়ার করার আমাদেরকে সুযোগ দান করুন। সবসময় মাহফিলে মিলাদের সাথে, ধর্মীয় কাজের সাথে, নামাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার, সম্পৃক্ত থাকার, আরেকজনকে আনার সুযোগ দান করুন মৌলা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, জিয়ারতে মদিনা নসিব করুন, সবচেয়ে গুম্বদের হাজিরি জিয়ারত নসিব করুন, আউলিয়া ইকরামের জিয়ারত এবং সাক্ষাৎ জীবনের মধ্যে বারংবার নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেকে সেবা দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করুন, যাদের উপযুক্ত ছেলে রয়েছে উপযুক্ত পাত্রীর অভাব, যাদের উপযুক্ত মেয়ে রয়েছে উপযুক্ত পাত্রের অভাব, কেউ বিদেশ যেতে ইচ্ছুক, ভিসা এনেছি এগুলো নিয়ে, পাসপোর্ট নিয়ে সমস্যা, কেউ বিদেশে গিয়ে আটকে গিয়েছে, কেউ দেশে এসে আটকে গিয়েছে, বিদেশে যেতে পারছে না, কেউ বিদেশ থেকে আসতে পারতেছে না। এক একজন এক এক পেরেশানি নিয়ে, এক একজন এক এক অভাব নিয়ে, এক এক সমস্যা নিয়ে, এক একজন এক এক দুঃখ দুর্দশা নিয়ে সরকার ইমাম হাশিমি আপনার কদমে, আপনার বাবার উরুষে এসেছে, দাদাজান কেবলা আপনার উরুষে এসেছে। ইমাম হাশিমি বলতেন উরুষের দিন আউলিয়া ইকরামগণ আপন আপন মাজারে এসে আপন আপন ফাতেহার মাহফিলের মধ্যে উপস্থিত থেকে সায়েলদের সওয়ালকে পুরা করে থাকেন। কেউ যেন খালি ফেরত না যায়, কেউ যেন মায়ুস হয়ে না যায়, যেন
বলতে না পারে, এত রাত পর্যন্ত দরবারে গিয়ে বসে থেকে লাভটা কি হয়েছে এটা যেন কেউ আঙ্গুল তাকায় বলতে না পারে। রব্বুল আলামিন প্রত্যেকে হাতে নাতে নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কাদদা কাদহিলতি আমতা ওয়াসিলতি আদরিকনা ইয়া রাসূলুল্লাহ ইলাহি তাবুত কুরশিদ মাই चिरागे चिश्तिया निजामिया हाशमिया रोशन हर तरफ से रंज गम में आके गहरा है मुझे, हर तरफ से रंज गम में आके गहरा है मुझे, दे पना रब शहीद करबला के वास्ते। सल्लल्लाहु अलैहि वसल्लम अला रसूलिल्लाह मिनल हबीबिल मकीन करीम व आलिहि व अस्हाबि अजमाइन। अल्लाहुम्मा जला आखिर कलामिना इंद सकरातिल मौत शहादतन ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।